একজন বাসিন্দা ছিলেন। ও বন্ধুগণ আমার, কিন্তু একটা জামানা ছিল, সেই জামানার মধ্যে মানুষ বাজারের মধ্যে বন্ধুগণ কেনা বেচা করা হতো। ও বন্ধুগণ আমার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। তার বাবা মা ধনী মানুষ ছিল, টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পত্তির অভাব ছিল না, অত্যন্ত ধনী মানুষ ছিলেন। কিন্তু যায়েদ যখন বন্ধু আমার ছোট্ট মানুষ, ওই সময় দুষ্কৃতিকারী যারা, ডাকাত যারা আমার বন্ধুগণ, তারা যায়েদকে চুরি করেছিল, ডাকাইতি করেছিল। ডাকাইতি করে বাজারের মধ্যে বন্ধুগণ বিক্রি করে দিয়েছিল। হযরত যায়েদকে যখন বাজারের মধ্যে উঠাইলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে বাজারের মধ্যে দেখার পর মহব্বত লাগিয়ে গেল। দেখতে সুন্দর, টাকা দিয়া কিনা নিয়া আমার বন্ধুগণ পরবর্তী সময় আম্মা জান যখন ইসলাম গ্রহণ করলেন, বিশ্ব নবীকে বন্ধু আমার, ও মুসলমান ভাইয়েরা, গোলাম হিসাবে বন্ধুগণ উপহার দিয়া দিল। যখন গোলাম হিসাবে উপহার দিয়া দিল, আল্লাহর নবীর কাছে গোলাম হিসাবে থাকেন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এই খবরটা হযরত যায়েদের বাবা মা পাইলেন। আমাদের সন্তান বিশ্ব নবীর দরবারে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাজার থেকে কিনা নিয়া আল্লাহর নবীকে গোলাম হিসাবে উপহার দিয়া দিয়েছে। এই খবরটা পাওয়ার পর কত টাকা দিয়া বন্ধুগণ কিনা নিছে এইটা তো জানেন না। আস্তে 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 রে বন্ধু সমস্ত টাকা একত্রিত করলেন। টাকাগুলি একত্রিত করার পর যায়েদের মা বাবা দুইজনে মিলিয়া আল্লাহর নবীর দরবারে বন্ধুগণ উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমার সালাম গ্রহণ করেন। আমার বন্ধুগণ আল্লাহর নবীকে বলতেছেন, ও নবী গো, এই যে যায়েদ দেখা যায়, এই যায়েদ আমাদের সন্তান, আমরা হইলাম তার নিজের জন্মদাতা মা বাবা। ছোট্টকালে ডাকাইতেরা চুরি করিয়া যায়েদকে বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছিল। আমরা খবর পেয়েছি, আম্মা জান টাকা দিয়া কিনা আনিয়া আপনাকে উপহার দিয়া দিছে। নবী গো, আপনি বলেন কত টাকা দিয়া কিনা আনছে? আমরা টাকা পয়সা দিয়ে এসেছি, পূর্ণাঙ্গ টাকা দিয়া আমাদের সন্তানকে আমরা বাড়িতে নিয়ে যাইতে চাই। আল্লাহ নবী জানাইয়া দিল, এ যায়েদের মা বাবা, তোমরা ভালো করে শুনো, সত্যি যদি যায়েদ তোমাদের নিজের সন্তান হইয়া থাকে, সত্যি যদি যায়েদ তোমাদের আপন সন্তান হইয়া থাকে, আমাকে একটা টাকা দেওয়া লাগবে না, তোমরা এমনি এমনি নিয়ে যাইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এতটুকুন কথা বলার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, নবী গো, আপনি ভালো করে শুনেন, সত্যি যদি এনারা আমার জন্মদাতা মা বাবা হইয়া থাকে, আমি তো চিনতেছি না, কারণ ছোট্টকালে চুরি করেছিল, ডাকাইতি করেছিল। আমার যদি আপন মা বাবা হইয়া থাকে, ও নবী গো, ও নবী গো, ভালো করে শুনেন, আর তোমরাও ভালো করে শোনো, তোমরা যদি আমার মা বাবা হইয়া থাকো, আমি যে বিশ্ব নবীর দরবারে গোলাম হিসাবে আছিলাম, বিশ্ব নবীর দরবারে আমি যে দাস হিসাবে আছিলাম, আল্লাহর নবী আমাকে গোলাম হিসাবে যতটুকুন মহব্বত করেছে, যতটুকুন ভালোবেসেছে, আমি ওই আল্লাহর কসম খাইয়া বলতে পারি, ও বাবা মা, আমি যদি তোমাদের কাছেই থাকতাম গো, তোমরা আমাকে 100 ভাগের 1 ভাগ মহব্বত তোমরা করতে পারতা না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার দিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? আমাদের ভাটিতে মানকাসরের সাইটে এক ধর্ম সবাই গিয়েছি, ধর্ম সবাই বক্তব্য দিতেছি, বক্তব্য দিতে দিতে হঠাৎ করে বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক লাফ দিয়া বন্ধুগণ দাঁড়াইয়া গেল, দাঁত কির মিলাইয়া বলে, না খারাপ পাইলে বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে মাহফিলে এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সবাই আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা বলেন, রাগারাগি আছে? তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসে তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে, আপনার বগলে যেই ব্যক্তি বসে আছে, তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না? যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই ভেজাল আছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। আমার আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামের আমলের মধ্যে নেকি লিখিয়া ভরপুর করিয়া দিব। বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি, কথা বলেন জানি না? জানি না। বন্ধুগণ আমার,
যখন ছোটবেলায় সুবহি মক্তবের মধ্যে আমরা পড়েছি, আমাদের যারা শিক্ষাগুরু ছিল এই কালিমাটা বন্ধুগণ আমার একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন, মনে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে, আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাবে, এই দুনিয়াটা পানি আর পানি হয়ে যাবে বন্ধু। হাসরের মাঠে যেদিন কায়েম হবে মহান আল্লাহ রব্বুল আলামিন, সেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব। যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। ও মুসলমান বন্ধুগণ আমার, যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন, ডাক দিয়া বলবেন, মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? আল্লাহ তাআলা জবাবে বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, বিশ্লেষণ করে, গবেষণা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছ, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তাহলে আমরা কি বুঝলাম? সুবহানাল্লাহ বললে লাভ আছে কি নাই? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতেছেন, ভাবতেছেন হুজুরের বাণী কালেকশন চাইব, কালেকশন তো নাই আজকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন কালেকশন নাই, খাইলা বয়ান আর আমার মানুষে খালি কালেকশনের জন্য লাগে। আমার এই ইউটিউবের মধ্যে বয়ান আছে, চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম বললাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সাবস্ক্রাইব করবেন, দেখবেন আজকের বয়ান লাইভে চলছে। ফেসবুক পেজের মধ্যে, পেজের নাম হাফিজ আব্দুল খালিক অফিসিয়াল। এই বন্ধুগণ আমার দেখবেন 750 উপরে বয়ান আছে, প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহ রাস্তে কিছু দেন, মানে কালেকশন, এটা পাইবেন। সাইকি সাইকি অভ্যাস হয়ে গেছে, রাত্রে বাড়িতে হইয়া ঘুমাই, স্বপ্নেও বলে হাসাই। একদিন বাড়ির বগলে ধর্মসভা ছিল, সবাই বাড়িতে যা ঘুমাইছি, আধা ঘন্টা পর বাবুর মাই ধাক্কায় বলছে, ডিস্টার্ব করো কেন? কালেকশন চান কেন? কালেকশন চাইলাম, চাইলেন, আমি গেলাম দেখালো নাই, আমি কি দেখা দিয়ে হইয়া রয়েছি। চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। আজকে আলহামদুলিল্লাহ কালেকশন নাই আমার বন্ধুগণ, কিন্তু আপনারা যে ইনশাআল্লাহ করছেন, ইনশাআল্লাহ সাইজে বুঝাইছে, ভাবতেছিলাম যে হাসান। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার মধ্যে লাভ আছে, কথায় কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে অনেক কয়েকদিন ওহী বন্ধ হয়ে আছিল। আমি এদিকে যাব না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের একটা কিতাবের মধ্যে লিখছেন, এক ব্যক্তি গরু কেনার জন্য চাইতেছে। মনে করেন এই বাজারের এক গরুর ব্যাপারী
মায়ের গরুর বাজারে গরু কেনার জন্য যায়। যাওয়ার সময় একবারে মুরব্বীর সাথে মোলাকাত। মুরব্বী ব্যাপারী ধনী মানুষ তো সালাম দিয়া মুসাফা করিয়া কইছে, ব্যাপারী ভাই কই যান? গরু কেনার জন্য যাই। তো মুরব্বী কইছে, ভাই গরু কিনবেন, ভালো কথা, ইনশাআল্লাহ তো বললেন না। বলেন কি, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কবো কেন? মুরব্বী মনে মনে কানে কি জিগাইলাম গরু। ব্যাপারী গরুর বাজারে গেছে। এবার জোরে বলেন তো, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে? ব্যাপারী গরু একটা পছন্দ হয়েছে, এবার টাকা দেওয়া লাগে। গরুর মালিকে কইছে, ভাই টাকা দেন। টাকার জন্য পকেটে হাত ঢুকে দিছে, হাত খালি নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, আর তো থামে না। মনে মনে পকেটে তো লাভ হয় লোকে। লক্ষ্য করে দেখে পকেট মার নতুন বেলেট কিনা নিয়ে পাঞ্জাবির পকেট কাইটা টাকা ব্যক্তি নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানে না। মানুষটা সুন্দর ছিল, বগা ছিল, কালো হয়ে গেছে, কুটকুটা হয়ে গেছে। গরুর মালিকে ডাক দিয়া কয়, ব্যাপারী ভাই কালা হইলেন কে? হারাইছি ইনশাআল্লাহ। কখন বলে ইনশাআল্লাহ? এই কথা কয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইতেছে, যাওয়ার সময় মুরব্বীর হাতে রাস্তায় আবার সাক্ষাৎ। মুরব্বী মনে মনে কয়, ব্যাপারী গরু কেনার জন্য গেল, গরু কই? সালাম দিয়া জিগাই, সালাম দিয়া মুসাফা করছে। মুসাফা করিয়া প্রশ্ন করছে, ব্যাপারী ভাই গরু কই? ভাই কিনি না ইনশাআল্লাহ। মুরব্বী আসরিত কয়, কি বেলা হেসুম পাই না ইনশাআল্লাহ, অহম পাই ইনশাআল্লাহ, কারণ কি? আবার জিগাইছে, কিল্লিগা কেন নাই? কইতে হারাইছে ইনশাআল্লাহ। কি ভাই হারাইছে? ভাই জানি না ইনশাআল্লাহ। অহম কই যাও? বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়ি দিয়ে কি করবা? রাগ উঠবো না নাই? এদিকে চেহারা আছে, ঘন পেশাল আরম্ভ করছে, রাগের সাথে কয়, কি করি করবো ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়ে নাই। হাকিমুল উম্মাত আশ-শাবালি থানবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগে বলতাম গো, কি জানি তোমার টাকা হারাইতো না। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা বলা লাগে আমরা জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, গরুর ব্যাপারে অল্প কিছু পয়সার মালিক হওয়ার জন্য তার ভিতরে হয়তো অহংকার আসিয়া গিয়েছিল। আসে না মানুষের দেহা বিষয় অহংকার হয়। মানুষের যদি সালাম দেয়, দেখবেন সালামটাও ভালো করিয়া ঘুরায় না, মাথায় এভাবে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, একবার তাকাইয়াও দেখে না। আমার বন্ধুগণ, গরুর ব্যাপারী তুমি তো কয়টা টাকার মালিক গো? দুনিয়ার মধ্যে এত পয়সাওয়ালা মালিক আছিল আমার বন্ধুগণ, যেনারা নাকি নিজেকে আল্লাহ দাবি করেছিল, তাদেরকেও আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? যেমন নমরুদ আমার বন্ধু নিজেকে আল্লাহ দাবি করেছিল, একটা উঁচা জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার বন্ধু আল্লাহকে তীর মারছে, বলে ইব্রাহিমের আল্লাহকে আমি মারবো, এই কথা ভাবিয়া তীর মারলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, নমরুদ আমাকে মারার জন্য তীর মেরেছে, তুমি তীরটা ধরো, জান্নাতের মাধ্যম থেকে একটা মাছ নাও, মাছটা তুমি কাটো, রক্ত বাহির করো, রক্তটা ওই তীরের মাথার মধ্যে ভরাইয়া জমিনের মধ্যে ছেড়ে দাও, যাতে নমরুদ বলতে পারে গো আমি ইব্রাহিমের আল্লাহকে মারছি। আল্লাহর হুকুমে জিবরাইল তাই করলেন, তীরটা ছেড়ে দিল। নমরুদ যখন দেখে তীরের মাথায় রক্ত, নমরুদ কয়, ইব্রাহিমের আল্লাহ আর নাই, আজকের থেকে আমি কি বড় পাওয়ার আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নমরুদকে শিক্ষা দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট মশার মাধ্যমে নমরুদের বাহিনীর সাথে ইব্রাহিম নবীর সাথে বন্ধুগণ মারামারি আরম্ভ হয়ে গেল।
এমন ছোট্ট মশা ঘটনা আপনারা জানেন, স্মরণের জন্য বলছি আমার বন্ধুগণ। এমন ছোট্ট মশা যার শরীরের মধ্যে ধরে, ধরার লগে লগে পরে পইরা হাইয়াই মরে। ধরে সুবহানাল্লাহ। যার ধরে ধরার লগে লগে পরে পইরাই মরে। কিছু মানুষ দৌড়ে চলে গেল নমরুদের কাছে, যাইয়া বলে আল্লাহ। নমরুদকে কয় আল্লাহ অবস্থা ভালো না। বলে কেন? বলে এই ঘটনা। নমরুদ বলে ফিল্ডে নিজে যাব, দেখে আসি। আইসা দেখে ঘটনা সত্য। নমরুদ আর দেরি করলেন না, ভয় পাইয়া গেল আমারও যদি ধরে আমিও তো পড়বো, পইরাই পড়বো। দেরি করলেন না আমার বন্ধুগণ। নমরুদ দৌড়াইয়া চলিয়া গেল। এদিকে নমরুদ একটা সাইনবোর্ড দিয়েছিল, বলে ইব্রাহিমের আল্লাহকে আমি মারছি, আজকে থেকে আমি বড় আল্লাহ। আমার দরবারে যেই ব্যক্তি আসবো আমাকে সর্বপ্রথম দুইটা কইরা চেষ্টা করবো। এইটাও সাইনবোর্ড একটা দিয়েছিল আমার বন্ধুগণ। নমরুদ দৌড়াইয়া ঘরের ভিতরে চলে গেল। ঘটনা লম্বা। এ মুসলমান বন্ধুগণ আমার, একটা ল্যাংড়া মশা, অসুস্থ মশা নাকের মাধ্যম দিয়া ঢুকলো, মগজের মধ্যে বন্ধুগণ বসে গেল। নমরুদ মাথার মধ্যে ঠাস কইরা বন্ধুগণ মারলো। মশা মনে মনে চিন্তা করে, সে জোরে মারছে, যদি ধরতে পারে গো আমার জীবনটাই শেষ করিয়া দিব। বন্ধ করে দিল। একটু সময় পরে নমরুদের মাথার মধ্যে মশা মনে মনে কয়, এত জোরে মারলো, কাউকে তো দেখি না, আসেও না, ধরেও না। আর একবার ডাবাইয়া দিল। ও বন্ধুগণ আমার, আবার থাপ্পড় দিলেন। একবার, দুইবার, তিনবার মারার পর নমরুদের মাথার মধ্যে যে ল্যাংড়া মশা, অসুস্থ মশা, এবার যে হালটা ডাবাই, হাল বলেন নাকি বলেন, মাথাটা ডাবাইয়া দিল। আমার বন্ধুগণ যতই মারে না কেন গো, নমরুদের মাথার মশা কামড় বন্ধ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় পরীক্ষা করবেন, একটা উসুঙ্গা বলেন না মাইলা বলেন, উসুঙ্গা বলেন, দেখবেন গভীর রাত আমার বন্ধুগণ, একদম অন্ধকার রাত, অনেক রাত হইয়া গেছে, দেখবেন উসুঙ্গা তার গর্তের মধ্যে থাকিয়া জি 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 একটা আওয়াজ দেয়, দেয় না দেয় না গো? আপনি ওইখানে আওয়াজ দেয়, এখানে মাটির মধ্যে যদি আপনি আওয়াজ দিয়ে দেন, দেখবেন ওইখান থেকে বন্ধ করব। আমার বন্ধুগণ কিছু সময় পর আবার শুরু করব, আবার আওয়াজ দিবেন, বন্ধ করব, আবার শুরু করব, আবার আওয়াজ দিবেন, বন্ধ করব। একবার, দুইবার, তিনবার আওয়াজ দেওয়ার পর আমার বন্ধুগণ যখন আবার শুরু করব চতুর্থবার, আর বন্ধুগণ বন্ধ করবে না, পরীক্ষা করে দেখবেন। কারণ উসুঙ্গা ভালো করিয়া জানে আমি যেই গর্তের মধ্যে আছি গো, আমাকে ভয় দেখাইতেছে, আমাকে তো ধরতে পারবো না। মশা এবার যেভাবে কামড় দিয়া দিছে আমার বন্ধুগণ, আর কামড় দেওয়া বন্ধ করে না রে মুসলমান বন্ধুগণ আমার, কামড় দিছে, ধইরাই আছে আমার বন্ধুগণ। নমরুদ মাথার মধ্যে মারতে 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 অবস্থা শেষ হইয়া গেল। বলেন তাড়াতাড়ি মারো, স্ত্রীও মারে আমার বন্ধুগণ। মারতে মারতে স্ত্রীও বন্ধুগণ আর মারতে চায় না, কত মারা যায়, হাতের মধ্যে ব্যথা হইয়া গেল। নমরুদের স্ত্রী একটা বুদ্ধি দিয়া দিল। বলে কি বুদ্ধি? বলে ওই যে বাড়ির সামনে যে তুমি সাইনবোর্ড দিয়া দিলা, লেখা দিছ আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমারে দুইটা কইরা চেষ্টা করবা, ওইটা মিশাইয়া দেন গো, ওইখানে লিখিয়া দেন আমার দরবারে সর্বপ্রথম যেই ব্যক্তি আসবা আমারে দুইটা করিয়া জুতার বাড়ি মারবা। নারে তাকবীর! আল্লাহ তাআলার যদি হুকুম হইয়া যায় আপনি লড়াচড়াও করতে পারবেন না। একটু জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, এবার প্রজারা বাড়িতে যায়, আগে দেখছে সেজদা, এখন দেখে জুতার বাড়ি। চিন্তা করে যদি না মারি কোনটা বাণী হয়?
ঘরের ভিতরে ঢোকে, জুতা খোলে আর মারে। এবার পরজানোর জামা বন্ধ করিয়া দিল। আল্লাহ কারো এত মারা যায় নাকি? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, সর্বশেষে একটা দাসী রাখলেন। দাসী বন্ধুগণ খানা খাইতে পারেন না সময় মতো, খালি মারতেই বলে। আমার বন্ধুগণ রাগের সাথে বন্ধু এত জোরে মারছে গো, মাথার খাপড়িটা আলাদা হইয়া গেল। আমার বন্ধু মগজটা শুকাইতে শুকাইতে ছোট্ট হইয়া গেছে। ল্যাংড়া মশা উড়িয়া উড়িয়া বন্ধু আসমানের দিকে চলিয়া গেল। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল। কিসের গরমে? ওই যে ইনশাআল্লাহ, কিসের দিকে বলবো, আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, মানে অহংকার। কিসের অহংকার? টাকা পয়সার অহংকার। আমার বন্ধুগণ, টাকা পয়সা দেনেওয়ালা মালিক কে গো? আরো লাহে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, জোরে বলেন, পারে না? পারে না গো? আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে দুনিয়ার মধ্যে অগণন ওয়াকিয়া আছে। সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছিল। আমার বন্ধুগণ, ফেরাউন এক জামানায় তিনি মানুষের বাড়িতে হসা চুরি করতো। হসা চেনেন তো? হসা চুরি করতো, বিক্রি কইরা বন্ধুগণ সংসার চালাইতো। ও বন্ধুগণ আমার, এইভাবে তারা ধনী হয়। আল্লাহ ধনী বানাইয়া দিছে। মালদার হওয়ার পর নিজের ভিতরে অহংকার আসিয়া গেছে। আমার বন্ধুগণ নিজেকে বন্ধু আল্লাহ দাবি করিয়া বসে। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আজরাইলকে বলছিলেন, আজরাইল তোমাকে আমি ডিউটি দিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে যত জানদার প্রাণী আছে জান কবজ করার জন্য। এত বস্তুর জান কবজ করো না, এত মানুষের জান কবজ করো না। তোমার কি কোনো প্রকারের মায়া মমতা লাগে না? তোমার কি আফসোস লাগে না? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমি 2 দিন জান কবজ করার সময় আফসোস করেছিলাম। কয়দিন? 2 দিন জান কবজ করতে আফসোস করেছিলাম। আল্লাহ বলে, কোন দিন একটু বলো। বন্ধুগণ আমার, আজরাইল বলতেছেন, আল্লাহ একদিন বিশাল সাগরের মাধ্যমে একটা পানি জাহাজ যাইতেছে। হঠাৎ করে জাহাজটা তলে ফুটা হইয়া গেল। পানি এত ভিতরে ঢোকা শুরু হইয়া গেল, মানুষ আতঙ্কিত হইয়া গেল। পানি ওভার ঢোকার জন্য জাহাজটা 2টা টুকরা হইয়া গেল। মানুষ সাগরে পড়ে গেল, কেউ মারা গেল, কেউ বাঁচতেছে, বাঁচার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ, তার ভিতরে একজন মহিলা, গর্ভবতী মহিলা, পেটের মধ্যে তার সন্তান আছিল। একটা তক্তা ধরেছে, বাঁচার জন্য চেষ্টা করতেছে, কিনারার দিকে রওনা হয়েছে, বিশ্রাইয়া পাইতেছেন না। আল্লাহ, ইতিমধ্যে তুমি তাকে একটা সন্তান দিয়া দিলা। সন্তান একজন ছেলে হইয়া গেল। মা চিন্তা করেন সন্তানকে কেমন করিয়া বাঁচান যায়। মা রাখলে নিজে মরবে, সন্তানকে মরতে দেবেন না। মা সন্তানকে ওই তক্তার উপরে শুয়াইয়া দিল। তক্তার উপরে শুয়াইয়া দেওয়ার পর এদিক থেকে ঢেউ আসে, সন্তান যাতে পড়িয়া না যায় চেষ্টা করতেছে। এদিক থেকে ঢেউ আসে, সন্তান যাতে পড়ে না যায় বাঁচার জন্য চেষ্টা করতেছে। আমার বন্ধু, ইতিমধ্যে আমার আল্লাহ আজরাইলকে হুকুম করলো, এ আজরাইল তুমি ওই মহিলাটার জানটা কবজ করো। আল্লাহ গো, ওই অবস্থায় কিভাবে জানটা কবজ করি, কিন্তু তোমার হুকুম মানতেই হবে। ওই অবস্থায় জানটা কবজ করেছি। আল্লাহ বলেন, তারপরে কোন দিন আফসোস করেছো? বলে, আল্লাহ সাদ্দাত যে জান্নাত বানিয়েছিল, জান্নাতে ঢুকবে অবস্থা, কিন্তু ঢুকতে পারেন নাই। একবার দিবে অবস্থা, এমন অবস্থার মধ্যে আল্লাহ তুমি আমাকে বললা সাদ্দাতের জানটা তুমি কবজ করো। আল্লাহ ওই দিন আফসোস করেছি। আল্লাহ বলেন, আজরাইল তুমি ভালো করিয়া শোনো, ওই যে সাগরের মধ্যে যে সন্তান রেখে মা মারা গেল, তারপরে সন্তানের কি অবস্থা হলো? আজরাইল বলেন, আল্লাহ আমি তো জানি না, তুমি ভালো করিয়া জানো। আল্লাহ জানাইয়া দিলেন, আজরাইল ভালো করিয়া শোনো, ওই মাটা মারা
যাওয়ার পর আমি ওই সন্তানকে আমার কুদরতের দ্বারাই লালন পালন করেছি, আমার কুদরতের দ্বারাই বড় বানিয়েছি, আমি বাঁচাইয়া তাকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়া ধন দৌলতওয়ালা মালদার বানাইয়া দিলাম। এই আজরাইল তুমি শুনো, আজকে যেই সাদ্দাতের জানটা তুমি কবজ করলা, এই সাদ্দাত অন্য কেউ না, ওই সাগরের মধ্যে শিশু বাচ্চা যেটা ছিল, ওই শিশু বাচ্চা আজকের দিনের সেই সাদ্দাত। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, তাহলে কিসের বাহাদুরি করি? যার খায় যার পরে তার সাথে বাহাদুরি। আমার বন্ধুগণ, এই বাহাদুরি থাকবে না, অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবো। আমার বন্ধু, কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। ধনী হইলেও যেমন হবে, গরিব হইলেও বন্ধুগণ একই ধরনের ব্যবহার, কম বেশি নাই। এ বন্ধুগণ আমার, ফেরাউন যে সিংহাসনের মধ্যে বসতো, ওই সিংহাসনের ওজন ছিল বন্ধু 16 কুইন্টাল। জোরে বলেন কত কুইন্টাল? 16 কুইন্টাল। একটা দুইটা 16 কুইন্টাল কত কেজিতে হয় গো? কত কেজিতে হয়? 1600 কেজিতে 16 কুইন্টাল। বলবেন কুরসিটা কেমন? বলে হীরা মানিক মুক্তা দিয়ে বানানো। চেয়ারের মধ্যে যখন বসতেন, সম্মুখে পরদা থাকতো, তাদেরকে বলতেন আনা রাব্বুকুমুল আলা। সরে বলেন নাউযুবিল্লাহ। বলতেন আমি বড় আল্লাহ, আমাকে আল্লাহ হিসাবে মানো। বডিগার্ড থাকতো পিছনে 1200। সরে বলেন কতশো? 1200 বডিগার্ড থাকতো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, একদিন বক্তব্য দিতেছেন, হঠাৎ করে ফেরাউনের বাড়িতে একজন পালক মিয়া ছিল। পালক মিয়া, পালিত মিয়া, তার বাড়িতে একজন দাসী ছিল। এ বন্ধুগণ আমার, ওই দাসীকে ফেরাউনের পালক নিয়ে বলতেছেন আমার আব্বা হইলেন আল্লাহ, ফেরাউন আমার আব্বা, আমার আব্বা বড় আল্লাহ। দাসী ডাক দিয়া বলে গো, এ মেয়ে তুমি শোনো, তোমার আব্বা আল্লাহ না, তোমার আব্বা মিথ্যাবাদী। আল্লাহ তো তিনি, যিনি আমাকে তোমাকে বানানেওয়ালা, তিনি হইলেন আমার আল্লাহ। ফেরাউনের মেয়ের মেজাজ গরম, বলো কি আমার আব্বা আল্লাহ। ফেরাউনের মেয়ে ওই যে মিটিং করতেছেন বন্ধু, ওই জায়গার মধ্যে দৌড়াইয়া চলিয়া গেল। আমার মুসলমান বন্ধুগণ আমার, দৌড়াইয়া চলিয়া যাইয়া আব্বাকে ডাক দিলেন, বাবা গো, ও বাবা। ফেরাউন বলেন মা, এই সময় ডাকতেছো কেন? বলে বাবা একটা প্রশ্ন। ফেরাউন বলেন মা, আল্লাহকে কেউ কি কোনোদিন প্রশ্ন করে নাকি? মেয়ে বলতেছেন বাবা জানি না, কিন্তু প্রশ্ন করবো, জবাব দিবা। বলে বলো বলো, কি জবাব দেওয়া লাগে? বলে প্রথম প্রশ্ন, মিথ্যা কথা বলবা না। বলে মা মিথ্যা বলবো না। সত্য বলবা? বলে সত্য বলবো। পাক্কা? বলে পাক্কা। ফাইনাল? বলে ফাইনাল। আমার বন্ধুগণ মেয়ে প্রশ্ন করলো, বাবা তুমি কি অরিজিনাল আল্লাহ না 2 নাম্বার আল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি অরিজিনাল আল্লাহ না 2 নাম্বার আল্লাহ? ফেরাউন ডাক দিয়া বলে মা এই কথা প্রশ্ন করলা? বলে করেছি, জবাব দাও। বলে আমি কি হইলাম অরিজিনাল আল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড়াইয়া বাড়িতে গেলেন, দাসীকে ডাক দিয়া বলতেছেন, দাসী আমি এইমাত্র আমার বাবার নিকট থেকে চলিয়া আসলাম, আমার বাবা হইল অরিজিনাল আল্লাহ। দাসী ডাক দিয়া বলে একদম মিথ্যা কথা। আল্লাহ তো তিনি, যিনি রাত্রি বেলায় অন্ধকার রাত্রে চন্দ্র দিয়া পহর বিলাইতে পারে, দিনের বেলায় সূর্য দিয়া পহর দিতে পারে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যে আল্লাহ আসমান জমিন বানানেওয়ালা, আমাদেরকে ফ্রিতে অক্সিজেন দেনেওয়ালা, আমাদেরকে খানা খিলানেওয়ালা, শক্তি দেনেওয়ালা, তিনি হইলেন আমাদের আল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ফেরাউনের মেয়ে আবার দৌড়াইয়া চলে গেল। যাইয়া ডাক দিয়া বলতেছেন, বাবা গো, ও বাবা। ফেরাউন ডাক দিয়া বলে মা আবার ডাকতেছো কেন? ফেরাউন ডাক দিয়া বলার পর মেয়ে ডাক দিয়া বলে বাবা তুমি আবার বলো, তুমি কি অরিজিনাল না 2 নাম্বার? বলে
বলে কেন, কি হয়েছে? বলে আমার বাড়িতে যে দাসী আছে, দাসী তোমাকে আল্লাহ হিসাবে মানে না। এই দাসীর কথা বলার লগে লগে রে বন্ধু ফেরাউনের তেমা গরম। জোরে বলেন কি গরম? মানে মেজাজ গরম। বলো কি, দাসী আমাকে মানে না, দাসীকে ডাক দাও। দাসীকে ডাক দেওয়া হলো। দাসীকে ডাক দেওয়ার পর আমার বন্ধুগণ মুসলমান ভাইরা দাসীকে বলল, আমাকে আল্লাহ হিসাবে মানো না? বলে তোমাকে আল্লাহ হিসাবে তো মানি না, বর্তমানও না, ভবিষ্যতেও না, অতীতেও মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, আমারই বড়, আমারই খাও, নুন খাও, আমার গুণ গাও আর একজনের। আমার বন্ধুগণ পিছনে বডিগার্ড কত সব? আরো জোরে বলেন 1200 বডিগার্ড। এই 1200 বডিগার্ডকে ডাক দেওয়া হলো। বলে একটা কারাই আনো। কারা একটা আনা হলো। কারাইটা বন্ধু ছোট না, বলবেন কত বড়? 100 গজ লম্বা, 100 গজ পিছনে সম্মুখে, ডাইনে বামে 100 গজ। এত বড় বন্ধুগণ কারাই আনা হলো। বলে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। কারাইটা গরম করো। কারাইটা গরম করা হলো। ফুটফুটে গরম হইয়া গেল। বলে এই কারার ভিতরে তেল ঢেলে দাও। তেলটা বন্ধুগণ ঢেলে দেওয়া হলো। আমার বন্ধুগণ তেলের মধ্যে বন্ধু ভরকা উঠিয়া গেল। ব্রহ্মপুত্র নদীর মধ্যে বন্ধু যখন পানি বেশি হয়, পানি নিচ থেকে দেখবেন যখন ভরকা ওঠে, দেখলে অন্তরের মধ্যে কম্পন হয়। জোরে বলেন হয় না? হয় না? এই বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, তেল যখন অত্যন্ত গরম হইয়া গেল, ব্রহ্মপুত্র নদীর মতো ভরকা উঠতেছে, ফেরাউন ডাক দিয়া বলে, দাসী এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ হিসাবে মানো কি মানো না? দাসী একটা কোথায় বারবার তিনি একই জবাব দিয়া গেলেন। বলে আমি তোমাকে আল্লাহ হিসাবে মানি না, অতীতেও মানি নাই, বর্তমানও না, ভবিষ্যতেও মানবো না। এই কথা বলার লগে লগে দাসীর কোলের মধ্যে বন্ধু একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, 1 থেকে 1.5 বছর বয়স হবো। ফেরাউন ওই সন্তানকে টান দিয়া বন্ধুগণ নিয়ে নিল। টান দিয়া লইয়া আমার বন্ধু ফেরাউন বলে, দাসী এখনো সময় আছে, যদি তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো, তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ঘুরাইয়া দিব। আর যদি না মানো গো, তাহলে এই যে গরম তেলের মধ্যে তোমার সন্তানকে ছেড়ে দিব। আমার বন্ধুগণ দাসী ডাক দিয়া বলে, ফেরাউন আমার তো একজন সন্তান, ওই আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার যদি এই মতো 1000 সন্তান থাকতো, তুমি যদি একজন একজন করে 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 যদি তেলের মধ্যে ছেড়ে ছেড়ে মারতাও, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি গো, তারপরেও আমি তোমাকে আল্লাহ হিসাবে মানতাম না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, রাগ করতেছেন আপনারা? বয়ান শেষের দিকে, লম্বা করব না, মাত্র 15-20 মিনিট হাতে আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমার বন্ধুগণ, দাসী ডাক দিয়া বলে, আমার যদি এই মতো হাজারো সন্তান থাকতো, আল্লাহর কসম করে বলি, একজন একজন করে যদি তুমি মারতাও, আর তারপরেও তোমাকে আমি আল্লাহ হিসাবে মানতাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন কি করলো? ওই সন্তানটাকে ওই গরম তেলের উপরে পা দুইটা উপরের দিকে দিয়ে দিল, মাথাটা নিচের দিকে দিয়া তেলের উপরে বন্ধু এমন করে ধরছে। বাড়িতে দেখবেন মা ভগ্নিগণ সবজি বানায়, সবজি যখন সোমবার দেয়, সোমবারই বলেন তো, যখন সোমবার দিয়া দেয় দেখবেন একটা বলক ওঠে, বরকার মতো ওঠে। আমার বন্ধু যদি ঢাকন দিয়া ঢাকনা না থাকে, দেখবেন ওই বরকাটা বন্ধু শীত গোলা শরীরের মধ্যেও লাগে। কথা বলেন, লাগে না লাগে না? গরম তেল আমার বন্ধু সন্তানকে তেলের উপরে ধরলো, আমার বন্ধু গরম তেল শীত গোলা শরীরের মধ্যে বন্ধুগণ লাগে। আমার বন্ধু ছোট্ট বাচ্চা সহ্য করতে পারেন না, কেই মেই করে, আমার বন্ধু কান্দে। তারপরে ফেরাউন ডাক দিয়া বলে, দাসী এখনো সময় আছে, যদি মানো, আল্লাহর কসম যদি মানো, তাহলে তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ঘুরাইয়া দিব। আমার দাসীর একটাই জবাব। আমার বন্ধু জবাব পাওয়ার লগে লগে ফেরাউন কি করলেন? সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিল, মাথার ঘিরু বাহির হইয়া গেল, চামড়া গোলা মোমবাতির মতো গলে গলে পুড়ে গেল। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, ভুড়ি গোলা বাহির হইয়া গেল। আল্লাহর বান্দা মা যতই সহ্য করুক না কেন, তারপরেও কিন্তু মা চোখের মধ্যে পানি আসিয়া গেল, পানি টলমল টলমল করতেছে। আমার বন্ধুগণ, গাইবি আওয়াজ আসিয়া গেল, সন্তানের যেই গলার আওয়াজ ছিল, ওই আওয়াজ গায়েব থেকে আসিয়া গেল। ডাক দিয়া বলতেছেন, মা 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 গো মা, তুমি কান্দিবা না, কান্দিবা না, তুমি হকের পথে আছো, আমরা সত্যের পথে আছি, তুমি কান্দিবা না, কান্দিবা না, আমার সাথে তোমার সাথে মুলাকাত হবে গো ওই জান্নাতের ময়দানে। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমার বন্ধুগণ, ফেরাউন এত নিষ্ঠুর ছিল, কিন্তু ফেরাউন দুনিয়ার মধ্যে আছে গো। কথা বলেন, আছে গো? ফেরাউন আছে, কিন্তু জিন্দা না লাশ? তার লাশটা আছে। মাছি মশা ধরে না, পোকা মাকড় করে না, বলে কেন? বলে মাছি মশা পোকা মাকড় ধরে না, তার কারণটা হলো মাছি মশা পোকা মাকড় পর্যন্ত ওই ফেরাউনের লাশটাকে বন্ধুগণ ঘৃণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাস্তা কিন্তু একটা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা রাস্তা। ওই রাস্তা দিয়া বন্ধু মুসা নবী লোহিত সাগরের মাধ্যমে রাস্তা, যেটাকে আমরা নীল নদী বলি, সাগরের মাধ্যমে রাস্তা, রাস্তা দিয়া বন্ধুগণ মুসা নবী পার হইয়া গেল। কিন্তু বন্ধু ফেরাউন তার দল বল লইয়া সাগরের মধ্যে ডুবে ডুবে পানি খাইয়া খাইয়া চাপা মাছের মতো ফুলিয়া দুনিয়া থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, কিসের বাহাদুরি করি আমরা? প্রতিকে সেকেন্ডের গ্যারান্টি নাই, কবরে যাওয়া লাগবো। কবরে যাওয়ার আগে বন্ধু আমার, কবরের সামান আমাদের তৈরি করা লাগবো। যাই হোক বন্ধুগণ আমার, আমি একটা কথা থেকে অনেক কথা বলে ফেললাম, আমার আলোচনা আসলে এই দিকে ছিল না। আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ থেকে এত দূর আসছি। যাই হোক বন্ধু আমার, আমরা সকলে ইনশাআল্লাহ জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আমার আমি বলতেছিলাম আল্লাহর নবীর পালক পুত্র সম্পর্কে, মনে আছে না নাই গো? হে মুসলমান বন্ধুগণ আমার,
যায়েদের মা বাবা উপস্থিত। যায়েদ ডাক দিয়া বলে, তোমরা যদি অরিজিনাল মা বাবা হইয়া থাকো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী আমাকে যত মহব্বত করেছে, মায়া করেছে, তোমরা তার 100 ভাগের 1 ভাগ মহব্বত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের সুনাম গোলামে করতেছে, কামলায় মালিকের সুনাম করে। আমার বাড়িতে যদি কেউ হাজিরা করে, টাকা দিতেই 10 দিন পার হয়, ঘুরতে ঘুরতে তার কর্ম শেষ। জোরে কন্যা ঠিক কিনা? বন্ধুগণ আমার, যাই হোক, এবার যায়েদের কথা শুনিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই যায়েদের মা বাবা তোমরা শুনো, সত্যি শোনো, যায়েদ আমার প্রতি এত টান, এত মহাব্বত, এত ভালোবাসা আগে বুঝি নাই, এখন বুঝতে পারলাম। যাও, যায়েদের জন্য তোমরা কোনো চিন্তা করিও না, তোমাদের কোনো টেনশন করা লাগবে না। আজকের থেকে আমি যায়েদকে আজাদ করে দিলাম। যায়েদ আজকের থেকে আমার গোলাম না, আমি গোলাম থেকে মুক্ত করে দিলাম। আজকের থেকে যায়েদকে আমি আমার পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই দিন থেকে যায়েদ বিশ্বনবীর পালক পুত্র হইয়া গেল। এর আগে কিন্তু গোলাম ছিল, সেই জন্য যায়েদ বলছে, গোলামের সাথে বিবাহের প্রস্তাবে রাজি হইতে পারি না। গোলামের সাথে বিবাহের প্রস্তাবে কেমনে রাজি হব? আমার বন্ধুগণ, যখন এই আল্লাহর নবীর পালক পুত্র বিবাহের বয়স হইয়া গেল, ওই যায়েনব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, বিবাহের প্রস্তাব পাওয়ার পর যখন না করিয়া দিল, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, পবিত্র কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিল। আল্লাহ বলেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে, আমরান মানে হলো বিষয়, যদি আসে, ওই মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী আল্লাহর রায়ের উপরে ইখতিয়ার পোষণ করতে পারে না। যদি করে গো, তাহলে তারা গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। বন্ধুগণ আমার, এবার প্রশ্ন জবাব দিবেন। বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল কে? নবী আমার। কেন পাঠাইছিল? আল্লাহর নবী। না করলো যায়েনব। আল্লাহ বললেন, মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে রায় আসলে অমান্য করতে পারে না। যদি করে, তাহলে পথভ্রষ্ট গোমরাহ হব। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে এই আয়াতটা যখন তেলাওয়াত করিয়া শুনাইয়া দেওয়া হলো, একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে বুঝাইয়া দেওয়া হয় নাই। বলে কেন? কারণ তারা আরবি ছিলেন, আরবি ভাষা বন্ধুগণ তারা বুঝতো। তেলাওয়াত করার লগে লগে যায়েনব ডাক দিয়া বলে, হুজুর আমাকে ক্ষমা করিয়া দেন, আমাকে মাফ করিয়া দেন। ও হুজুর গো, আমার বেয়াদবি হইয়া গেছে, আমি আপনার বিবাহের প্রস্তাবের মধ্যে যায়েদের সঙ্গে রাজি হইয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এবার দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা যে বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী। এবার বন্ধু, তাহলে মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে জানাইয়া দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিল, ইন্না, ইন্না মানে অবশ্যই, আসলেই, বেশক, হরফে মুশাব্বা বিল ফিল, নিশ্চয় যে শব্দটা আমরা লাগাই, আল্লাহ শক্ত করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, অবশ্যই মুমিন তারা, আমানু ঈমান এনেছে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, বিল্লাহ, এক নম্বরে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, দুই নম্বরে
নম্বরে হলো ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি। 3 নম্বরে হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো সন্দেহ করে না। আমাদের মধ্যে সন্দেহ আছে না নাই? কথা বলেন না কেন? সন্দেহ আছে না নাই? এই জমিনের মধ্যে বন্ধুগণ বিভিন্ন জায়গায় বন্ধু উচ্ছেদ চলতেছে, চলে না? চলে না গো? উচ্ছেদ চলে। আমরা কতজনে নামাজ পড়ি, আমরা কতজনে রোজা রাখি, কতজনে মসজিদে মসজিদে খতম পড়াই, জালালি খতম পড়াই, বুখারী খতম পড়াই, কোরআন খতম পড়াই, দোয়া করতেছি বন্ধু, কিন্তু তারপরে মুসিবত ছাড়ে না। অগণন মানুষ এমন কথা বলে গো, এত দোয়া করি মুসিবত ছাড়ে না, আল্লাহ কি আমার কথা শুনে না? মানুষে বলে তাহলে মিথ্যা নাকি এইগুলা হুদাই বেকার কথা নাকি? মানুষে বলে, এমন বলে না গো? অনেক মানুষে বলে। আমাদের গলপাড়ায় একটা লোক আছে, যদি আপনি প্রশ্ন করেন ভাই কেমন চলেন, বলে আল্লাহ যেদিন চলায় না খায়া থাকি, আমি যেদিন চলি হাজিরা করি, কামলা দেই, ভালো মন্দ কিনা খাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই বন্ধুগণ আমার, এখানে আরো লম্বা কথা আছে, পয়েন্টটা রেখে গেলাম, সময় সংকীর্ণ। এই মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা জানাইয়া দিল আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের প্রতি ঈমান আনার পর 3 নম্বরে কোনো সন্দেহ করা যাবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা টাকা ধার নিয়েছিল। সময় মতো বন্ধুগণ টাকাটা ঘুরাইয়া দিয়েছে। হঠাৎ করে ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে মুলাকাত হওয়ার পর ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ পয়সা দাও। বলে পয়সা তো দিছি। বলে কবে দিলা? কয় 2 দিন দিছি। বলে দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। বিশ্ব নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। এবার আপনারা বলেন সত্য কোনটা, দিয়েছি না দাও নাই? এই বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন দিয়েছি। ইতিমধ্যে দুইজনে তর্ক করতেছে। একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। দেখেন বিশ্ব নবী তর্ক করে। আমার বন্ধুগণ, নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলে, এ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ইহুদির সাথে তর্ক করেন কেন? আল্লাহর নবী বলে, ইহুদির কাছ থেকে কয়টা পয়সা কর্জ নিয়েছিলাম, সময় মতো দিয়েছি। আজকে হঠাৎ ইহুদি দাবি করে আমি তো দিয়েছি। ইহুদি বলে দেই নাই। নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে টাকাটা ঘুরাইয়া দিয়েছেন গো, তার সাক্ষী হইলাম আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইহুদি চলে গেল, কারণ সাক্ষী বাহির হইয়া গেল। আমার বন্ধুগণ, মিথ্যা সাক্ষীর দ্বারাই মানুষের জেল হাজত বাঁচে না গো, আবার মিথ্যা সাক্ষীর দ্বারাই ফাঁসিয়াও যায়। ইহুদি দেখলেন সাক্ষী যদি বাড়াইয়া গেল, আমি যতই দাবি করি না কেন পাইব না। ইহুদি চলে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, আমি যখন টাকাটা কর্জ নিলাম তুমি দেখো নাই, টাকাটা যখন আমি ঘুরাইয়া দিলাম গো, তাও তুমি দেখো নাই। তুমি কেমনে সাক্ষী দিলা? ইহুদি ডাক দিয়া, নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই। আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন আপনি নবী, আমি কিন্তু জানি না। আপনার কথায় বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি কিন্তু দেখি নাই। আপনার কথায় বিশ্বাস করেছি। ও নবী গো, আপনার কথায় যদি আমি এত বড় বড় কথা যদি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়েকটা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন, এই কথা কি আমি বিশ্বাস করতে পারবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা, আল্লাহ জানাইয়া দিল তারাই মুমিন পুরুষ নেই বা মুমিনা নারী। আল্লাহর প্রতি 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার নবীর প্রতি, 3 নাম্বারে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো সন্দেহ করা যাবে না। 4 নাম্বারে জান মারার সময় দিয়ে আল্লাহর রাস্তায় বন্ধুগণ অতিবাহিত হওয়া, মানে জিহাদ করা। এই জিহাদ মানে কিন্তু মারামারি না, কাটাকাটি না। বলে কিসের জিহাদ? বলে নিজের নফসের সাথে বন্ধুগণ জিহাদ করা। নিজের নফসের
সাথে এই নফসে মসজিদে আনতে পারে না, এই নফসে রোজা রাখতে দিতে পারে না, এই নফসে ভালো কাম করতে দিতে পারে না। সেই জন্য নফসের সাথে জিহাদ করা আমার বন্ধু উত্তম জিহাদ হলো রে বন্ধু, নিজের নফসের সাথে জিহাদ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল এই চারটা গুণ যাদের ভিতরে আছে তারাই হইল প্রকৃত মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বয়ান শেষের দিকে বন্ধুগণ আমার 4 গুণ তাহলে বোঝা গেল 4 গুণওয়ালা মানুষের বন্ধুগণ দাম আছে। কথা বলেন আছে না গো? দুনিয়ার মধ্যে যত জায়গার মধ্যে যান না কেন পরাই জায়গার মধ্যে বন্ধুগণ 4টা করিয়া গুণের প্রয়োজন হয়। পরাই জায়গার মধ্যে আমার বন্ধুগণ বড় সাহাবা 4 জন, বড় ইমাম 4 জন, বড় আসমানি কিতাব 4 খানা, বড় ফেরেশতাও 4 জন। আমার বন্ধুগণ সব জায়গায় 4 গুণ বেশি প্রয়োজন হয়। আমি যতটুকু স্টাডি করে বুঝেছি রে বন্ধু, অধিকাংশ জায়গায় সব জায়গার মধ্যে কিন্তু না। বড় বড় বুজুর্গ যদি আপনি হইতে চান, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধু আমাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের জীবনী যদি আপনি স্টাডি করেন, এনারা যে এত বড় বড় আল্লাহর খাস বান্দা হইয়া গেল এমনি কিন্তু হইতে পারেন নাই। অনেক গুণের বদৌলতে হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল হয়েছে। আমার বন্ধুগণ এই হাজার হাজার গুণের ভিতরে আমি 30 থেকে 32 জন আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করেছি। আমি যতটুকু বুঝি আল্লাহ বোঝার জন্য তৌফিক দিয়ে দিল। এই হাজার 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 গুণের ভিতরে বড় 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 গুণ হইল বন্ধুগণ 4টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আর এই বড় 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো আমার বন্ধুগণ দরুদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তার 40 বছরের ভিতরে মাথা ব্যথা পর্যন্ত হয় নাই। 40 বছর মাথার বিষ পর্যন্ত হয় নাই। কি কারণ? আমার বন্ধু ফেরাউনের ভিতরে 2টা গুণ ভালো ছিল, যদিও মানুষটা খারাপ। 2টা গুণ ভালো। একটা গুণ হইল বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসত, কোন কামলা দিয়া দাসীকে দিয়া বন্ধুগণ ভিক্ষা দেয় নাই, নিজের হাতে বন্ধুগণ ভিক্ষা দিয়া দিত। 2 নাম্বার গুণ ছিল তার মা ছিল বৃদ্ধা বুড়া মানুষ, একা একা খাইতে পারেন নাই, কোন দাসীকে বলেন নাই খাওয়াইয়া দাও। আমার বন্ধু নিজের হাতে বন্ধুগণ খাওয়াইয়া দিত। একটা জায়গা থেকে যদি আরেক জায়গায় যাওয়া লাগতো, কোন দাসীকে বলেন নাই নিয়ে যাও, নিজে উঠাইয়া কোলে করিয়া বন্ধুগণ নিয়ে যাইত। মুসলমান ভাইয়েরা কি জানি এমন তো হইতে পারে তার মায়ের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে সুস্থ রেখেছিল। হইতেও পারে, আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা হইতেও পারে। আমার বন্ধুগণ গতিকে মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে যত বড় মানুষ আছে গো, একজন মানুষ বন্ধুগণ বড় হইতে পারেন নাই। এই যে মাননীয় সভাপতি হুজুর, আমি কিন্তু চিনি না জানি না, আমার বন্ধুগণ তার অতীতও জানি না। আমি বক্তব্য দিতেছি, হুজুর যদি ইচ্ছা করে এখনই আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন পারে না পারে না? তার মানে বোঝা গেল আজকের মাহফিলের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল ব্যক্তি হুজুর, সম্মানীয় ব্যক্তি। এত সম্মান আল্লাহ কেন দিলেন? কি কারণে দিলেন বন্ধু? আমার মুসলমান ভাইয়েরা, আমি হুজুরের অতীত জানি না, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, এত বড় সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এত বড় আসন দিয়ে দিল, তার কারণটা হলো হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কি আমাদের পিছনে আমাদের মা বাবার দোয়া নাই? না 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 না, এমনটা তো বলি নাই। অগণন মানুষ বন্ধু বাজারের মধ্যে যান, রাস্তার মধ্যে যান, ঘোরাফেরা করতেছে, কথা বলেন আছে না নাই গো?
মাহফিলে বসতে চায় না, আসতে চায় না, মোবাইলে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, তারা বসার মতো টাইম নাই। এমন মানুষ আছে বলে আখিরি মোনাজাত যখন হবে তখন গিয়া মোনাজাত করবো, বাড়িতে যাব। আমার বন্ধুগণ, তারা আসতে পারে নাই, তার কারণটা কি? আপনারা আসতে পারলেন, তার কারণটা হলো আমার বন্ধু স্পষ্ট কথা, তার মানে বোঝা গেল আপনার পিছনে আপনার মা বাবার দোয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম বক্তব্য যারা দিলেন, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি। একজন আলিম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাওলানা বলেন, আমার বন্ধুগণ বক্তা বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, এলএলবি বলেন, বিজ্ঞান বলেন, সাহিত্যিক বলেন, আপনি যাই বলেন না কেন, বিএ পাস বলেন, এমএসসি বলেন, এমএ বলেন, আমার বন্ধু বিএসসি বলেন, যাই বলেন না কেন, আমার বন্ধুগণ এক একজন এত বড় বড় মানুষ হইয়া গেল, এমনি কিন্তু হইতে পারে নাই। আমার বন্ধুগণ পিছনে মা বাবার হাত আছে। জোরে বলেন আছে না নাই? আপনি চাকরি করেন, আপনি কিন্তু করতে পারেন নাই, মা বাবার দোয়া হাত আছে। আপনি ঠিকাদার, আপনি হইতে পারেন নাই, মা বাবার দোয়া আছে। আমার বন্ধুগণ, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, আমার ক্ষমতা নাই, আল্লাহর রহমত, আপনাদের আশীর্বাদ আছে, হুজুরদের মেহনত আছে, মা বাবার বন্ধুগণ দোয়া আছে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ও বন্ধু আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এই যে আমি বক্তব্য দিতেছি, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, একটা টাইম আসিল গো, আমার বাড়িতে আমি নিজে দেখেছি, লাইভ চলছে, ভিডিও হচ্ছে, আমার বন্ধুগণ আমার বাবাকে দেখেছি, একটা দিন যদি হাজিরা না করতো, আমাদের বাড়ির ফ্যামিলির মানুষগুলা না খাইয়া বন্ধুগণ থাকা লাগতো। বাস্তব, আমি নিজে দেখেছি রে বন্ধু। এইটা শুধুমাত্র আমি না, অতীতে লক্ষ্য করেন অগণন মানুষের এই হালাত ছিল। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, আমি মাদ্রাসায় পড়ি, আমাকে বাবা জীবনে পয়সা দিতে পারেন নাই, মাসে মাত্র 10 টাকা দিত। বন্ধুগণ আমার 40 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা গেছে, গাড়ি দিয়ে যাইবো, গাড়ি ভাড়া নাই। ফজরের নামাজের আগে বাড়ি থেকে রওনা হইতো, আমি যেখানে পড়ছি ওইখানে ফজর পড়তেন, 10 টাকা দিয়া বলছেন বাবা থাকো, যাই চা খাইয়া যান, বলে টাইম নাই, কামলা দিতে হবে, হাজিরা করতে হবে। বাবা থাকেন নাই, দৌড়াইয়া চলে আসতো। হাজিরায় চাইতে যদি দেরি হইতো, অন্যান্য কামলারা বলছে এত দেরি করো না কেন, বলছে আব্দুল খালিক মাদ্রাসায় পরে পয়সা দেওয়ার জন্য গিয়েছিলাম। বাকি কামলারা বলছে বাহানা করিও না, কামলা যদি দিতে মন না চাইবো তুমি কামলা দিও না, তারপরেও তুমি বাহানা করিও না। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু দরদের বাবা আমার কোনো জবাব দেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া রে বন্ধু, দুই চোখ দিয়া যার যার করে পারি ছাড়তো, আল্লাহর কাছে মনে মনে দোয়া করেছে, আল্লাহ আমাকে যে যত কথা বলুক না কেন আমি কোনো জবাব দিব না। আল্লাহ আমার আব্দুল খালিককে কবুল করিও, কবুলের মালিক হইলা আল্লাহ তুমি। আজকে মা বাবার দোয়া, আপনাদের আশীর্বাদে স্টেজের মধ্যে আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে 2 বার আনছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আজকেও যখন বাড়ি থেকে মাহফিলের জন্য রওনা হই, আমার বন্ধুগণ আমার মা আছে, বাবা দুনিয়ার মধ্যে নাই। মা 70 থেকে 72 বছর বয়স হইয়া গেছে। মা আমার মাথার মধ্যে হাতটা লাগাইয়া বলে, বাবা কোথায় বলি মরিগাঁও, আমি তো দেখি নাই, চিনি না, মনে হয় বহু দূর তুমি যাইতেছ, যাও যাও, কিন্তু কথা তুমি লাহে লাহে বলবা। মা দোয়া কইল, মা দোয়া করে, আল্লাহ আমার আব্দুল খালিককে হায়াত লম্বা করিয়া দাও। মা বলে, আমার ভয় হয়, আমার আগে বুঝেন তুমি দুনিয়া থেকে বিদায় হইবা। আমি বলছি মা দোয়া করো আমি যাতে তোমার আগে বিদায় হই। আমার বন্ধুগণ মা লগে লগে কাপড়ের আঁচল উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার আব্দুল খালিক যদি আমার আগে বিদায় হয়, আমার জানাজার নামাজ কে পড়াবে? লগে লগে এবার দোয়া করে, আল্লাহ আমার 70-72 বছর বয়স, আমার যতদিন হায়াত আছে আব্দুল খালিককে আমি দিয়া দিলাম। আল্লাহ
আমাকে তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও, আব্দুল খালিকের হায়াত তুমি লম্বা করে দাও। আমি আল্লাহর কাছে বলি, মা তুমি কি বলো? তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও, আমি কারে মা মা বলিয়া ডাকবো? মাও কান্দে, আমিও কান্দি, এদিকে সময় হইয়া যাইতেছে। আমি বলছি, মা টাইম নাই, দোয়া করো যাই। মা বলে, যাও বাবা যাও। আমার বন্ধুগণ ঘর থেকে বাহিরে আসছি, মা ডাক দিছে, বাবা আব্দুল খালিক একটু শোনো। দাঁড়াইয়া গেলাম। মা বলো, কি বলবা? বাবা অনেক দূর যাইতেছো, আমি শুনছি 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার ভিতরে একজন হলো মুসাফির। বাবা গো, তুমি তো মুসাফির হইবা, গভীর রাত্রে যখন তুমি 2টা হাত উত্তোলন করে দোয়া করো, আমি মায়ের কথাটা তুমি অল্প স্মরণ কইরো। এ বন্ধুগণ আমার, লগে লগে 2টা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি মায়ের জন্য দোয়া করি। তারপরেও আমার মা আমার কাছে দোয়া চায়, আল্লাহ আমার মাকে সুস্থতা দান করো, আমার মাকে তুমি ভালো রাখিও। বলছি, মা থাকো যাই। এই কথা বলে গাড়িতে বসলাম। গাড়িটা স্টার্ট দিল ড্রাইভার। বলছি চলো, রওনা হয়ে গেলাম। কিছু দূর আসার পর পিছনের দিকে লক্ষ্য করে দেখি আমার স্ত্রী চলে গেছে, সন্তানেরা চলে গেছে। 70-72 বছর বৃদ্ধ মা আমার। গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইত, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, কাপড় দিয়া দিয়া বন্ধু 2 চোখের পানি গোলা মোচন করতো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, আজকে ওই মা বাবার দোয়ার বরকতে, আপনাদের আশীর্বাদে আল্লাহ এই পর্যন্ত আনছে। আমার বন্ধুগণ, আমি আর লম্বা করব না। গতিকে আপনি যদি দুনিয়ার মধ্যে শান্তি পাইতে চান, দুনিয়ার মধ্যে যদি সম্মানীয় ব্যক্তি হইতে চান, আমার বন্ধুগণ মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে আদর করেন। বন্ধুগণ আমার, যাদের মা বাবা কবরে গেল, প্রত্যেকদিন তাদের জন্য দোয়া করেন। আল্লাহ অনেক বেয়াদবি করেছি মা বাবার সাথে, তুমি যদি ক্ষমা না করো, কে ক্ষমা করবে গো? যেই দোয়া করেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমার মা বাবাকে মাফ করো, আমি যত বেয়াদবি করেছি ক্ষমা করো। আমার বন্ধুগণ, যাদের মা বাবা আছে গো, আজকে চাইয়া ক্ষমা চান যদি ভুল করিয়া থাকেন। আমার বন্ধুগণ, মা বাবার খেদমত করেন, সম্মান পাইতে দেরি লাগবে না। আর মা বাবাকে যদি আপনি অসম্মানই করেন গো, দুনিয়ার মধ্যে ধ্বংস হইতেও টাইম লাগবে না। আমার বন্ধুগণ, আজকে এখানে আসার পর শুনছি এই জায়গায় বলে নোটিশ দিয়ে দিব। নোটিশ যেটা শুনলাম আমি হাসামি জানিনা। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দোয়া করেন, কি জানি আল্লাহ এমনও করতে পারে, এই নোটিশ বন্ধ করিয়াও দিতে পারে। পারে না? পারে না গো? এ বন্ধুগণ, পারে না?